তোমার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। রসিকতা করার চেষ্টা করছি বলে মনে হয়। পছন্দ হচ্ছে না? তোর কি কোনো ঝামেলা হয়েছে? তুমি কোথায় যাবে? মইন সাহেবের কাছে? জানারা আমার মনে হয় ভদ্রলোক তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চান। এটা তোমার উর্বর মাথা থেকে বের করলে? অনেক বেশি অন্যায় করে ফেলেছি স্যার, আপনি আমাকে মাফ করে দেন। নিজে তোমাকে বললেন এই কথা? তোমার ওনাকে বিয়ে করা উচিত। এই কোম্পানিকে স্যার আমি অনেক কষ্ট করে দেখে রেখেছি। সামনের দিনগুলো তোমার খুব ভালো যাবে। তোর ভেতরে কিন্তু খুব দ্রুত কিছু চেঞ্জ আসছে। ভাই আমি বাচ্চা মেয়ে নই। আপনি কি পারবেন? চিত্তবাবু, আমি জানি এই প্রতিষ্ঠানের হালটা যিনি শক্তভাবে ধরে রেখেছেন আপনি। এত বড় একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস আপনি আগলে রেখেছেন, কখনো কোনোদিন কোথাও বড় ধরনের কোনো অসঙ্গতি হতে দেননি। আপনি এই প্রতিষ্ঠানকে কতটা ভালোবাসেন আমি জানি। তবু অনেক অন্যায় হয়ে গিয়েছে আমার। আমি স্যার আমার ভুলটা বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে যে ক্ষমা চাইব সেই ভাষাও আমার জানা নেই স্যার। চিত্তবাবু, ভালোবাসা ভালোবাসা কখনো কখনো মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেয়। অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো ক্ষতিকর হয়ে যায়। কিন্তু সমস্যা হলো ভালোবাসায় তারা এতটাই অন্ধ হয়ে থাকে, সে ক্ষতিকরের দিকটা দেখতে পায় না, বুঝতে পারে না। আপনি পেরেছেন, আপনার ক্ষমা চাইবার কিছু নেই। আপনি আপনার কাজ সুন্দরভাবে করতে থাকুন। স্যার আমি জানি স্যার আপনার সুযোগ্য নেতৃত্ব। বাবু, আমার সমস্যাটা হলো আমি ভালোবাসতে পারি, কিন্তু কখনো অতিরিক্ত কিছু কিংবা অনেক বেশি ভালোবাসতে পারি না, তাই ভারসাম্যটা থাকে। কিন্তু এই অনেক বেশি ভালোবাসার যুগে ভালোবাসাটা এখন অনেকেই দেখতে পায় না। যেন আপনি আপনার কাজ করুন, আমাকে করতে দিন। স্যার একটা কথা বলবার ছিল। বলুন। স্যার জাহানারা বেগম কয়েকদিন ধরে অফিসে আসছেন না, যদিও ছুটি নিয়েছেন, কিন্তু কতদিনের ছুটি নিয়েছেন? 3 দিনের ছুটি নিয়েছেন। আজই ছুটি শেষ হয়ে যাবে। ছুটি শেষ নিশ্চয়ই আসবে। জি আচ্ছা স্যার।
যেতে ইচ্ছে করছে না। শরীরটা কি খারাপ? আচ্ছা মা, তুমি না বলেছিলে আমরা সব ছেড়ে ছুড়ে গ্রামে চলে যাই? এখানে যেন আমাদের মানাচ্ছে না। আমরা এখানে বড্ড বেমানান। ঢাকা শহরে আমরা বড্ড বেমানান। বেমানান কিনা জানি না, তবে আমগো তো কোনো ভবিষ্যৎ দেখতেছি না। ঢাকা শহরটা অনেক বড়, সেই অনুযায়ী আমরা খুবই ক্ষুদ্র। ঠিকই বলেছ। তুই যে আজকে অফিসে গেলি না, তোর চাকরি তো কোনো ঝামেলা হইব না? হলে হবে। আচ্ছা মা, আমি যদি আর কখনো অফিসে না যাই? ফরিদ যে চাকরি করে তা দিয়া তো। চলো আমরা গ্রামে ফিরে যাই। সত্যি যাবি? সেখানে গিয়ে একটা স্কুলে মাস্টারি জোগাড় করে নেব। অল্প টাকা চলে যাবে না আমাদের? তা নিশ্চয়ই যাবে, গ্রামে তো খরচ কম। কিন্তু তুই হঠাৎ করে গ্রামে ফিরে যাইতে চাইতেছিস কেন? এমনি, ঢাকা শহরে আর ভালো লাগছে না। উনি কেমন আছে রে? কে? ওই যে তোর স্যার মঞ্জু সাহেব। ভালো আছেন, খুব ভালো। তার চিকিৎসার কি খবর? ওনার তো এখন অনেক টাকা, অফিসে বড় কর্তা। টাকা থাকলে কিডনি কোনো ব্যাপার? আজ তো মানুষ পাওয়া যায়। কিডনি পাওয়া গেছে? প্রচুর টাকা দিয়ে কিডনি কেনা হচ্ছে, বিদেশে গিয়ে চিকিৎসা হবে। উনি খুব ভালো আছেন। জাহান, খুব ভালো। তোর একটা কথা জিজ্ঞেস করি, ওনার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে? কি যে বলো না মা, উনি এখন কত বড় মানুষ। আমার মতো সামান্য চুনোপুটির সাথে উনার ঝামেলা হতে যাবে কেন? উনি অফিসের বড় কর্তা, আর আমি সামান্য কম্পিউটার অপারেটর। আমাকে তো ওনার চেনারই কথা না। তুই তো আগেই অনেক বড় ছিলেন। অফিসের মালিক হইলে কি আরো বড় হওয়া যায়? যে বড় সে এমনিতেই বড়। হ্যাঁ রে, শুনছিলাম ওনার তো ডিভোর্স হয়ে গেছে, আর বিয়ে শাদী করবেন না। কে জানে, এমনও তো হতে পারে আগের বউ আবার ফেরত আসবে। তাই নাকি? এতদিন হসপিটালে অসুস্থ মানুষটাকে দেখতে পর্যন্ত যিনি যাননি, সেই তিনি এখন বড় কর্তা হয়ে যাওয়া স্বামীকে দেখতে অফিসে আসেন। সব টাকা মা, টাকা, টাকাই সব। না রে মা, টাকাই সব না। দুনিয়াতে এখনো মায়া, মমতা, ভালোবাসাই সব। তুমি কিচ্ছু জানো না মা, তুমি একটা বোকা। আমার মনে হয় ভদ্রলোক তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চান, কিন্তু তোমাকে কিভাবে বলবেন বুঝতে পারছেন না। ওনার সঙ্গে ওনার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, উনি একেবারে দেশে চলে আসছেন, আর কখনো ফিরে যাবেন না। আমার কি মনে হয় জানো মীরা, তোমার ওনাকে বিয়ে করা উচিত।
যাবেন আম্মা? আপনি সোজা যেতে থাকুন, আমি আপনাকে বলবো। জি আম্মা। বাবা, টাকা পয়সার হিসাব দিচ্ছে না? তুই এসে ভালোই করেছিস, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলো? ওই ওই ছেলেটার খবর কি? কোন ছেলেটা? ওই যে কিডনিওয়ালা, ও, কোথায় জানি গিয়েছিল, এখনো ফিরেনি। জানি না। কখন ফিরবে কিছু বলেছে? বলছিল 4 দিন লাগবে। 4 দিন তো পার হয়ে গেল। আজকে 4র্থ দিন মামা, হয়তো আজকে ফিরবে। তুই এর মধ্যে ফোন করিসনি আর? না। ভালোই করেছিস, ফোন করলে তার পাওয়া যেত না, ফোন বন্ধ থাকতো। তোর মতো গাধা মানবের জন্য যা প্রযোজ্য। ছেলেটা যদি আর না ফিরে তাহলে খুব ভালো হয় মামা। মানে? তাহলে তোমার অন্তত একটা ধারণা ঠিক বলে প্রমাণিত হয় মামা। আমার সব ধারণাই ঠিক। তুই দেখে নিস, গাধার মতো অজানা অচেনা একটা ছেলের হাতে এতগুলো টাকা তুই তুলে দিলি। মামা, ওই ছেলেটা মানে আমানুল্লাহ, ও কি চালাক নাকি গাধা? ও চালাক মানব, তোকে পটিয়ে পাটিয়ে 5 লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে, ওকে আর কখনোই খুঁজে পাবি না। মামা ধরো আজকে সে কোনো কারণে ফিরে এলো এবং ফিরে এসে বলল কিডনি দেওয়ার জন্য সে প্রস্তুত, তুমি তখন তাকে কি বলবে? সে কি গাধা মানবের চেয়েও নিচু জাতের কোনো প্রাণী হবে মামা? তাছাড়া আর কি? যাক, আমার দলে আরেকজন লোক বাড়লো। পৃথিবীতে আমি শুধু একমাত্র গাধা মানব না মামা, আরো আছে। ওই যে দেখো, আমানুল্লাহ ফিরে আসছে। কেমন আছো আমানুল্লাহ? জি ভালো। কিডনি কবে দিতে হবে? সব গর্ধবের দল। তুমি কি কিডনি দেওয়ার জন্য ফিরে এসেছো? জি। এখন যদি তুমি অপারেশন টেবিলে মারা যাও? এখন আর মরে যেত আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি বানাও, সুন্দর করে বানাবে। আমরা যখন এই প্লেনগুলো ছেড়ে দেবো তখন সাপ আকাশে উড়ে যাবে, তাই না? বানাও 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 বানাও। এই যে দেখো, নেক্সট 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 নেক্সট। কাটটা হয়েছে, কাটটা হয়েছে, ফটো হয়ে গেছে, দেখি। আরে মীরা, এসো এসো। আরে এসো, বসো, ওরা সবাই আমার বন্ধু। বসো বসো, সবাই আন্টিকে হ্যালো বলো। মীরা, আমার চারপাশে যারা রয়েছে তাদের প্রথম পরিচয় হচ্ছে ওরা আমার বন্ধু, আর ওরা এই জগতের বিস্ময়কর সব প্রতিভা। এক একজন অনেক ভালো গান করে, কবিতা আবৃত্তি করে, ছবি আর্ট করে, আর ও সার্কাস করতে পারে। ও তো অনেক সুন্দর পাখির ডাক দিতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ ঘুড়িটা কিন্তু ওরাই বানাবে। ছোটকাল থেকে আমি এই কাগজ দিয়ে প্লেন বানিয়ে শুধু উড়িয়ে দিয়েছি, কিন্তু এই প্লেন বানানোর মধ্যেও যে অনেক শিল্প রয়েছে সেটা কিন্তু ওদের কাছ থেকে শিখেছি। কোথায় কতটুকু ছিটতে হবে, কোথায় অনেক শক্ত করে ভাঁজ দিতে হবে, যার উপর নির্ভর করছে প্লেনটা সুন্দর করে ওড়া। এই সব কিছু আমি ওদের কাছ থেকে শিখেছি। ব্যাপারটা অনেক মজার না মীরা? বন্ধুরা, আজকের মতো আমাদের প্লেন বানানো শেখা শেষ। কালকে আমরা ঠিক এই সময় এখানেই ফাইটার বানানো শিখবো। ওকে, তাহলে আজকে সবাই যাও। খুদাফেজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই বাই। এই যে নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, নিয়ে যাও, বাই বাই, থ্যাংক ইউ, বাই বাই, কাল দেখা হবে।
যাও 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 যাও। তারপর কেমন আছো মীরা? ভালো। কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো না এমনি? এমনি এসেছি। গুড গুড। আপনার না চলে যাওয়ার কথা ছিল? মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোধে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।